মোটো ব্লগ সেট আপটা করে নিলাম, ক্যামেরাটা আমার লাগানো সেট। তো হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। তো গাইস বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা পড়ছে। আমি একটু ফ্রেশ ট্রেশ হইনি, মাত্র একটু আগেই উঠলাম ঘুম থেকে। তো ফ্রেশ ট্রেশ হয়ে কিছু একটা খাওয়া দাওয়া করে আজকে আবার একটু আমার জলপাইগুড়ি যাইতে লাগবে। আমি আর নীল হয়তো যাব বাইক নিয়ে। আমার দাঁতের অবস্থা একটু খারাপ, দাঁতের ডাক্তার দেখাইতে যাব, দাঁতে খুব ব্যথা। তো চলো। তো গাইস ফাইনালি অনেক কষ্ট করার পর ক্যামেরা আমার, এই যে দেখতে পাচ্ছ এটা হলো ক্যামেরা, আর মাইকটা হলো ভিতরে লাগানো আছে। যদি আজকে মাইকটা হারায় যায় তাহলে এই ব্লগটা আজকে আমার 12,000 টাকার ব্লগ হয়ে যাবে, মাইকটা যদি হারায় যায়। আর ক্যামেরা শুদ্ধ মাইক যদি হারা যায় তাহলে ক্যামেরা 45 আর মাইক 12। গাইস তো চলো যাওয়া যাক। আমার একটাই ভয় লাগতেছে, আমার মাইকটা যিনি না খুলে পড়ে। গাইস সব থেকে বড় ভয় আমার এটাই, কারণ ক্যামেরা খুলবে না, ক্যামেরা আমি ভালো করেই লাগাইছি, মাইকটা যদি খুলে পড়ে যায় গাইস, এর থেকে বড় কষ্টের কিছু হবে না। পিছে কই নাহি হ্যাঁ, আজকে রাস্তাঘাট একদম ফাঁকা, পিছনে আসে কিছু নাই। গাইস মোটো ব্লগ ভালো করে টেস্ট আজকেই করতেছে, আজকে থেকে আমার মোটো ব্লগটা ভালো করে শুরু হচ্ছে। তো তার জন্য আমি বুঝতে পারতেছি না যে আমার কি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না আছে। আর সবথেকে বড় মুশকিল, আমার এই মাইকের জন্য কিছু একটা ব্যবস্থা পরবর্তীকালে করতেই লাগবে, নাহলে চলছে না। ঠান্ডা হালকা হালকা লাগতেছে, কিন্তু কতটা ফিল হচ্ছে না। মাফলারটা পরলেই ভালো হতো। আমি মাফলারটা পরলাম না, কারণ আবার এই হেলমেট খুলতে লাগবে, আবার মাফলারটা পেঁচাইতে লাগবে, এগুলো ঝামেলা। তার জন্য মাফলারটা পরিনি। হাতের এই আঙুলের ইগুলো দিয়ে হাওয়া ঢুকতেছে প্রচণ্ড। আমি হ্যান্ড গ্লাভস পরতে পারি না, আমার পরে মানে চালানোর অভ্যাস নেই ভাই, তার জন্য মানে ভালো হ্যান্ড গ্লাভস কিনি না, এটাতেই কাজ হয়ে যায়। আগে দাঁড়াবো, দাঁড়ায় ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু দেখবো ঠিকঠাক আছে না না আছে, না একটু উপরে উঠবে না একটু নিচে নামবে। ওয়াও, ডিউক 200 250 এগুলো বোঝা যায় না কোনটা 250 কোনটা 200। খালি 390টা একটু বোঝা যায়, তাও সব সেমই করে দিচ্ছে। 390ও সেম, 250ও সেম, 200ও সেম। অল্প 400 টাকা আছে, 400 টাকারই তেল করতে থাকবে। पैसा किधर गया? অটোমেটিক আগে লাগতো, এখন অটোমেটিক লাগে না। তো গাইস মাইকটা আমি আমার কী বলে এটাকে জ্যাকেটের ভিতরে ফিট করলাম, দেখি এখন রেজাল্ট কী হয়। ঠিকঠাক ভয়েস আসবে নাকি না নয়েজ আসবে? নয়েজই আসবে হয়তো, কারণ হেলমেটে লাগানো থাকলে অতটা নয়েজ আসতো না। মাইকটা তো আমি এখন আমার কী বলে কলার এদিকে লাগাইছি, মানে কলার এখানে যে গেঞ্জিটা পরা আছে আমার ভিতরে, ওই গেঞ্জির মধ্যে লাগানো আছে। তো গেঞ্জি দিয়ে তো হাওয়া লাগতেছে প্রচণ্ড, আর হেলমেটের ভিতরে থাকলে তো হাওয়া লাগবে না। আমার মনে হয় না আমি আজকে ডাক্তার পাবো, কেন জানি মনে হচ্ছে ডাক্তার আমার নাই। আর ডাক্তার যদি এখন চলেও যায়, আবার বিকালে বসবে, তো বিকালে বসলে আমার মাসি বাড়িতে যেয়ে থাকতে লাগবে। এখন ব্যাপারটা হচ্ছে মাসি বাড়িতে যদি আবার ভাই না থাকে, আমার তো ভাইকে আমি ফোনও করি নাই, ফোন করেও আসি নাই, ফোন করলেই ভালো হতো, আর নাহলে এদিক সেদিক আড্ডা মারবো। কিন্তু অ্যাম্বুলেন্স কোথায়, আওয়াজ কোথা থেকে আসতেছে?
আমার কেন জানি মনে হচ্ছে এখানে আমাদের আজকে পুলিশ আটকাবে, কারণ এখানে যতবারই আমি বাইক নিয়ে আসছি ততবারই পুলিশ আটকাইছে। कोई बात नहीं, हम डरते नहीं, हमारा सब कुछ ठीक है। এগুলো ভয় পায় আমার কোনো লাভ নেই। ডবল হেলমেট থেকে শুরু করে সব কিছু ঠিক আছে আমার। আটকাই ছিল, আটকায় আবার ছাইড়ে দিল। নেই আমার ডাক্তারের চেম্বার। ওই সামনে যে প্রীতম হোটেলটা আছে, প্রীতম হোটেলের ওইখানেই, প্রীতম হোটেলের একটু আগে ডান দিকে। শালা এতক্ষণ ধরে আমি ভাবতেছি যে আমাদের সামনের গাড়িটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, এখন দেখি পিছনের গাড়ি, ওই যে পিছনে অ্যাম্বুলেন্স আসতেছে, কেউ সাইডই দিতেছে না। আমি তো না, সাইডটাকে দিয়ে নেই। গাইস, ডাক্তারের চেম্বারের সামনে চলে আসছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে ডাক্তার নাই এখানে, বন্ধ মনে হচ্ছে। তো গাইস, ডাক্তারের চেম্বারে চলে আসি, কিন্তু ডাক্তার নাই। আমরা এখন এটা দেখলাম যে 9টা থেকে 12:30 অবধি সকাল, আর দুপুর 3:30 থেকে 7টা অবধি। তো এখন কয়টা বাজে? 1টা কি 1:30 বাজে। প্রীতম হোটেলের সামনে এখন টাইম ওই 1:14। হ্যাঁ, 1:14 বাজে। আমরা জলপাইগুড়ি এই প্রীতম হোটেলের সামনে দাঁড়ায় আছি। এখন এখানে তো থাইকে লাভ নাই, তো একটু যাবো রাজবাড়ির ওইখানে, রাজবাড়িতে একটু ঘুরে টুরে আসি। টাইম কাটে যাবে কীভাবে বুঝতেও পারবো না। রাজবাড়ি যে আড্ডা মারি, কিছু খাওয়া দাওয়া করি, ওইখানেই যাই আগে। তো লেটস গো গাইস। ব্যাপারটা হলো, আমাদের রাজবাড়ি যাওয়ার প্রথমে কথা ছিল, তো রাজবাড়ি না গিয়ে আমরা স্পারে চলে আসলাম। কারণ রাজবাড়ি মানে আমাদের ডাক্তারের চেম্বারের থেকে রাজবাড়িটা অনেক দূর, আর কি বলে স্পার অনেক কাছে। তো আমি বললাম স্পারে যাই, আড্ডা মারি। কি সুন্দর এখানে পিকনিক হচ্ছে। আমরা স্পারের মাঠে এখন আমরা যাবো ওই সাইডটা, মানে একদম এক সাইডে যাবো, ওই নদীর সাইডটা, ওইখানে রিল্যাক্স। তারপর টাইম হয়ে গেলে, এখন 1:38, আমরা এখান থেকে বেরোবো 2:30টার দিকে বেরোয় যাবো। তিনটা আস্তে যাবো, 3টার দিকেই ধরো বেরোবো। ভিডিও করতে হবে একদম। তো গাইস, ধুলা খাইতে জীবন শেষ। আমরা ওই যে ওইটা হলো রাস্তা, ওই দিক দিয়ে একদম সোজা চলে আসলাম। বাইকটা ওইখানে পার্ক করলাম। ব্যাপারটা হলো, ওইখানে আমার ভাই ফাইসে গেছিলো, নীল সাথে ছিল, তার জন্য চাকাটা ঢুকে গিয়েছিল, একটু রোল করছে, ধুলা দিয়া ওইদিকে কপাল যাচ্ছে, ওইদিকে একটু ভালোবাসা। গাইস, ব্যাপারটা হইলো, এই বাইক চালানোর সময় এই হেলমেট পরলে চুলের অবস্থা মানে খারাপ, মানে খুবই খারাপ হয়ে যায়, চুলের অবস্থা একদম শেষ। কিন্তু এখানে এসে মজা লাগতেছে। গাইস, এখানে উল্টো ডিগবাজি শেখানো হচ্ছে। নে কর নীল, এটা কি শিখাইতেছে? ওই যে নীল হলো মাস্টার, নীল হলো শিখাচ্ছে, আর এরা করতেছে। কোনো ব্যাপার না, হাত পা ভেঙে গেলে ডাক্তার কাছে নিয়ে যাবো আমরা। আরে না। তো গাইস, অনেক ভিডিও করলাম ওইদিকে, ওই যে শস্যাকে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানেই আমি আর নীল গেছিলাম। নীল আমাকে অনেক ভালো কয়েকটা ভিডিও করে দিল। ভালো না, ভালো আসতেছিল না, কারণ ওইখানে অনেক নোংরা ভিডিও করলাম, অনেকক্ষণ এখানে টাইম কাটাইলাম। তো এখন সময় 3টার কাছাকাছি, অলমোস্ট 3 কয়টা বাজে? 2:48। হ্যাঁ, ওই 3টার কাছাকাছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো গাইস। তো এখন আমরা চলে যাব ডাক্তারের চেম্বারের ওইখানে। এদিকটা দেখো কত সুন্দর, ওইদিকে খেলা হচ্ছে, এদিকে কুত্তাগুলোও খেলতেছে, আর এদিকে বাচ্চাগুলোও খেলতেছে, পিকনিক খাচ্ছে এরা সুন্দর। গাইস, চলে আসলাম খাইতে। তো ভাত চলে আসলো, নিরামিষ ভাত। গাইস, ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট, ওষুধও নিয়ে নিলাম। কিন্তু ব্যাপারটা বুঝলাম না, আমার ব্যথা অল্প, আটকেল দাঁত হয়েছে বলে আমার, তো তার জন্য মানে এক্স রে করতে বললো। এক্স রে ওখানে সারা মুখ এক্স রে করতে কত নেবে? 550 কি 650 বললো এরকম এক্স রে করতে। আর আমি বুঝলাম না যে আটকেল দাঁত হয়েছে, যে তো এক্স রেটা আগে করতাম
এক্স রেটা করার পর এক্স রেটা দেখবে ডাক্তার, তারপর তো ওই অনুসারে তো আমাকে ওষুধটা দিবে। কিন্তু আমাকে তো আগেই ওষুধ দিয়ে দিল, আগেই 900 টাকার ওষুধ দিয়ে দিল আমাকে। আমি বুঝলাম না কি দেখে দিল, আমার তো ব্যথা অল্প, 900 টাকার ওষুধ, আমার মাথা ঘুরে গেল। যাই হোক, ওষুধ অল্প কিন্তু 900। চল চল চল, এখন যাবো এক্স রে করতে। এক্স রেটা করে এক্স রে রিপোর্টটা না এখানে দেখাবো, দেখায় তারপর ডাক্তার কি বলে শুনে টুনে তারপর বাড়ি। গাইস ফাইনালি রিপোর্ট মানে করা কমপ্লিট, রিপোর্টটা হচ্ছে, একটু টাইম লাগবে বললো। আমরা আসছি এটা কি আরএনআর, হ্যাঁ আরএনআরে, মানে ওল্ড আরএনআর, যেটা ওই যে তেল পাম্পের সাইডে, ওই যে ভারত তেল পাম্পটা দেখতে পাচ্ছ, এটার সাইডে যেটা আছে ওইটাই। তো দুইটাই আমার আক্কেল দাঁত, এদিকে আমার ব্যথা, মানে আমার দাঁতে ব্যথা, তার জন্য আমি ডাক্তারের কাছে আসছিলাম। তো এদিকে একটা আক্কেল দাঁত হচ্ছে, এদিকে একটা আক্কেল দাঁত হচ্ছে, এদিকেরটা এখন ব্যথা, এদিকেরটা কোনো ব্যথা নেই, এদিকেরটাও বলে ব্যথা হবে ভবিষ্যতে যদি না তুলি। এখন দেখা যাক, রিপোর্টটা আসলে তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি। তো গাইস এই যে আমার এটা হলো আমার এক্স রে রিপোর্ট। তো এই যে ডান দিকের দাঁতটা ব্যথা, তো এই যে ডান দিকের আক্কেল দাঁত হচ্ছে, এটা হলো এখন আমার উঠাইতে লাগবে। এই যে এই দাঁতটা, আক্কেল দাঁতটা উঠানো যাবে না, কারণ এটা মাড়ির ভিতরে তো ওটা উঠানো যাবে না, ওটা উঠাইতে গেলে অনেক খরচা, 10-20 হাজার টাকা খরচা, আরও ব্যথাও বেশি। আমি সাইডেরটা উঠাবো, এই সাইডেরটা উঠাই দিলেই, মানে আক্কেল দাঁতের সাইডেরটা উঠাই দিলেই ঠিক হয়ে যাবে আক্কেল দাঁতটা। তো গাইস ডাক্তার দেখানো আমার কমপ্লিট, ডাক্তার দেখানো কমপ্লিট, রিপোর্টও করলাম, রিপোর্ট দেখানো কমপ্লিট, মোটো ব্লগ সেট আপটা করে নিলাম, ক্যামেরাটা আমার লাগানো সেট। এখন যাব একটু দমুনি থেকে সিধা চলে যাব বাড়ি। তো লেটস গো। হ্যান্ড গ্লাভসটা পরলাম না, হ্যান্ড গ্লাভসটা পরলে আমার খুব অসুবিধা হচ্ছে, তো তার জন্য আর হ্যান্ড গ্লাভসটা পরলাম না। সিধা বাড়ি চলে যাব, মাসি বাড়ি যাওয়ার কথা ছিল, মাসি বাড়ি আর যাব না, এখন কোনো পুলিশই নেই, এখন পুলিশ টুলিশ সব পালাইছে, 1-2টা আছে। সকালে দুপুরে সব থেকে বেশি চেকিং হয়, এখন সন্ধ্যা হয়ে গেছে না, 5টা বেজে গেছে, এখন আর ওরকম চেকিং হবে না। এখানকার সিগন্যাল কই গেল গাইস, কাহা গায়া ইধার কা সিগন্যাল, কাহা গায়া, সিগন্যাল লাগাবে নতুন। তো আমাদের বাড়ি যাইতে যাইতে মনে হয় আজকে রাত হয়ে যাবে, কারণ এখন 5টা 14 বাজে। দমুনিতে দাঁড়াবো, দমুনিতে দাঁড়ায় একটু চাটা কিছু একটা খাবো, একটু হালকা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবো। তো বাড়ি যেতে যেতে 7টা-8টা বেজে যাবে। কিন্তু মাফলারটা আগে পেছায়, যদি আমি মাইকটা হয়তো আমি মাফলারে অ্যাডজাস্ট করতে পারতাম তাহলে ভালো। এইখানে এত ভিড় কেন ভাই? ও মাছের বাজার, এগুলো মানে লোকাল মাছ সব। কোন দোকানটায় যাবো? আমি এখানে অত আসিও না, টুকটাক আসি, ওরকম আমার চয়েস করা কোনো দোকান নাই। এটার মধ্যে যাবো, আমি যাবো এইটায়। চলো লেটস গো। আমার ব্যাটারি আছে তো। গাইস দমনিতে চলে আসছি, চা নিলাম 2টা, চা আমাদের খাওয়া শেষ। এখন আমার ব্লগের কথা মনে পড়লো যে একটু ভিডিও করে নিই। এই দাদুর দোকানটায় আসলাম, এই চা খাওয়া কমপ্লিট, এখন বিল পেমেন্ট করবো, করে তোরে সিধা বাড়ি। আর এখন আর অ্যাকশন ক্যামেরা লাগাবো না, কারণ চার্জও শেষের দিকে, আর রাত্রেবেলা আমি সেটিংটাও ভালো করে পারি না, মানে সেটিংটা একটু আমার দেখতে লাগবে, বাড়িতে একটু ট্রাই করতে লাগবে কোন সেটিং রাখলে ভালো হবে রাত্রেবেলা, হ্যান ত্যান। তো একদম বাড়িতে যায় কথা হচ্ছে। তো গাইস বাড়িতে চলে আসছি, রিপোর্টটা তোমাদের অ্যাড করে দিব না, ওইখানে দেখতে পারবো, আমি ভিডিও করে রাখছি রিপোর্টের। হেলমেট 2টা রাখলাম, হেলমেটের অবস্থা এটা আমার শেষ। হেলমেটের এই লকটা কেন জানি ভালো করে লাগতেছে না, এখানে এই যে লকটা যে আছে এটা ভালো করে লাগতেছে না, এটা পুরো ঘাইমে টাইমে গেছে। এখন একটু যাব খাবার আনতে, ওই কি বলে রাত্রেবেলা রুটি বানাবে বাড়িতে, তো একটু হোটেল থেকে একটু তরকা নিয়ে আসি, তরকার সাথে রুটি মেরে দিব রাত্রেবেলা। তো লেটস গো গাইস, আমরা এখন কি ফোনের ভিডিও দেখতেছি, আমরা চলে আসি এই যে অন্নপূর্ণা, তরকা রেডি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। গাইস আজকে সারা দিনটা যে কীভাবে কাটলো আমাদের, আর জলপাইগুড়িতে যায় না আমাদের গাইস, একটার পর একটা লস, খাইতে গেছি লস, ডাক্তার কাছে গেছি লস,
আসার সময় আমি যখন মানে কন্টেন্ট এতক্ষণ পাচ্ছিলাম না, আমি ক্যামেরাটা মাত্র বন্ধ করছি দমনি থেকে গিয়ে। দমনি থেকে আসার সময় চালা কি বলে ওটাকে, ভোটপট্টি লাগে কি, রাজারহাট নাকি, রাজারহাট না, রাজারহাট মোড়ের ওইখানে একটা শালা কি বলবো এমন পাগল একটা ছেলে, আরেকটুর জন্য লাগাই দিতাম এমনভাবে একদম রাস্তা থেকে ভুক করে না দেখে ক্রস হয়ে গেছে। আর আমি তো যাচ্ছি 60-70 যাচ্ছি, কোনো রকম ব্রেক মাইরা আটকাইছি, নাহলে আজকে চিকেন কাবাব হয়ে যাইতো। তো দেখি। তো গাইস খাবার, আমাদের রাত্রের খাবার রেডি, এখন বাড়িতে যাব। আর মনে হচ্ছে আজকের ব্লগটা এখানেই আমার শেষ করতে লাগবে, সমাপ্ত করতে লাগবে। বাই চান্স বাড়িতে গিয়ে যদি অন্য কিছু করি বা অন্য কোনো যদি প্ল্যান হয় তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো বাড়ি যাওয়া যাক, অ্যান্ড গুড নাইট।